স্বীকৃতি অর্পিতা ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা বায়োলজির কোষ বিভাজন অর্থাৎ সেল ডিভিশন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 65টি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রথম প্রশ্ন, ইন্টারফেস দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি? ইন্টারফেস দশার উপদশাগুলির পর্যায়ক্রম হলো G1, S, G2। 2 নম্বর প্রশ্ন, কিসের দ্বারা বেম তন্তু তৈরি হয়? উত্তর, মাইক্রোটিউবিউল দ্বারায় বেম তন্তু তৈরি হয়। 3 নম্বর প্রশ্ন, ইন্টারফেজের কোন উপদশায় কোষ অঙ্গাণুগুলির সংখ্যায় বৃদ্ধি পায়? G2 ইন্টারফেজের উপদশায় কোষ অঙ্গাণুগুলি সংখ্যায় বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে কোষ বিভাজন একেবারেই হয় না? উত্তর, পেশি কোষে কোষ বিভাজন একেবারে হয় না। 5 নম্বর প্রশ্ন, কোন ক্রোমোজোম দুটির মধ্যে ট্রান্সলোকেশন ঘটলে ফিলাডেলফিয়া ক্রোমোজোম গঠিত হয়? উত্তর, ক্রোমোজোম 9 এবং ক্রোমোজোম 22। 6 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিতে পেশি কোষের আকার বৃদ্ধিজনিত পেশিস্ফীতি এটি কী ধরনের কোষ বিভাজন? উত্তর, হাইপারট্রফি কোষ বিভাজন। 7 নম্বর প্রশ্ন, বোকে দশায় ক্রোমোজোমগুলির টেলোমিয়ার কার সঙ্গে যুক্ত হয়? উত্তর, বোকে দশায় ক্রোমোজোমগুলি টেলোমিয়ারের নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হয়। 8 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ডিপ্লেটিন উপদশা দেখা যায় কোন সময়? উত্তর, মানুষের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ডিপ্লেটিন উপদশা দেখা যায় ডিম্বাণু উৎপাদনের সময়। 9 নম্বর প্রশ্ন, মাইটোসিস শব্দটির প্রবক্তা কে? উত্তর, মাইটোসিস শব্দটির প্রবক্তা ফ্লেমিং। 10 নম্বর প্রশ্ন, মিওসিস শব্দটির প্রবক্তা কে? উত্তর, মিওসিস শব্দটির প্রবক্তা ফার্মার ও মুর। 11 নম্বর প্রশ্ন, কায়াজমা সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোম দ্বারায় নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ে। 12 নম্বর প্রশ্ন, মাইটোসিসের সময় কোনটির অবলুপ্তি ঘটে? উত্তর, মাইটোসিসের সময় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। 13 নম্বর প্রশ্ন, কতবার মিওসিস বিভাজনে 160টি পরাগরেণু সৃষ্টি হয়? উত্তর, 40 বার মিওসিস বিভাজনে 160টি পরাগরেণুর সৃষ্টি হয়। 14 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার সম্পূর্ণ হয় কোনটিতে? উত্তর, ক্রসিং ওভার সম্পূর্ণ হয় দুটি সমসংস্থ ক্রোমোজোমে। 15 নম্বর প্রশ্ন, বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হল? উত্তর, বেমতন্তুর রাসায়নিক প্রকৃতি হল টিবিউলিন। 16 নম্বর প্রশ্ন, কোন দশায় সমসংস্থ ক্রোমোজোম জোড়টির পৃথকীকরণ শুরু হয়? উত্তর, ডিপ্লোটিন দশায় সমসংস্থ ক্রোমোজোম জোড়টির পৃথকীকরণ শুরু হয়। 17 নম্বর প্রশ্ন, ডিএনএ যে জিনগত বস্তু সেটি পরীক্ষার মাধ্যমে কারা প্রমাণ করেন? উত্তর, হার্সে এবং চেজ প্রমাণ করেন যে ডিএনএ জিনগত বস্তু। 18 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশে বেমতন্তু যুক্ত থাকে? উত্তর, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে বেমতন্তু যুক্ত থাকে। 19 নম্বর প্রশ্ন, গ্যামেট গঠনকালে রিকম্বিনেজ উৎসেচক কোন দশায় অংশগ্রহণ করে? উত্তর, প্রোফেজ 1 দশায় অংশগ্রহণ করে। 20 নম্বর প্রশ্ন, 6 জোড়া ক্রোমোজোম সমূহ প্রাণীদেহে G2 দশায় নিউক্লিয়াসে কতগুলি ডিএনএ অণু অবশিষ্ট থাকে? উত্তর, 24 অণু ডিএনএ অবশিষ্ট থাকে। 21 নম্বর প্রশ্ন, ক্রোমোজোম দেখা যায় কোন উপদশায়? উত্তর, ল্যাপ্টোটিন উপদশায় ক্রোমোজোম দেখা যায়। 22 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কোন উপদশায় ঘটে? উত্তর, প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। 23 নম্বর প্রশ্ন, কোষের ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন চেক পয়েন্ট সক্রিয় হয়? উত্তর, কোষের ডিএনএ প্রতিলিপিকরণের সময় G2 বা M চেক পয়েন্ট সক্রিয় হয়। 24 নম্বর প্রশ্ন, কোষ বৃদ্ধির কোন দশায় ডিএনএ সংশ্লেষণ দেখা যায়? উত্তর, এস ফেজ দশায়। 25 নম্বর প্রশ্ন, দেহকোষে মাইটোসিস কোষ বিভাজনকালে যে বৈশিষ্ট্য দেখা যায় সেটি হল? উত্তর, নিউক্লিয়াসের অবলুপ্তি। 26 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ কোন পদার্থটির গাঢ়ত্বের উপর নির্ভরশীল? উত্তর, কোষ বিভাজনের নিয়ন্ত্রণ সাইক্লিন নির্ভর কাইনেজ পদার্থটির গাঢ়ত্বের উপর নির্ভরশীল।
27 নম্বর প্রশ্ন, মিওসিস দশার ক্রসিং ওভার শুরু হয় প্যাকাইটিন উপদশায়। প্যাকাইটিন উপদশায় কোনটি সম্পূর্ণ হয়? উত্তর, প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার এবং রিকম্বিনেশন সম্পূর্ণ হয়। 29 নম্বর প্রশ্ন, ডিএনএর দ্বিতত্ত্বকরণ ঘটে যে দশায় সেটি হলো এস দশায়। 30 নম্বর প্রশ্ন, প্রোমেটাফেজ দশায় ক্রোমোজোমগুলির সাইটোপ্লাজমীয় কেন্দ্রে সজ্জিত হওয়ার পদ্ধতিকে কি বলে? উত্তর, প্রোমেটাফেজ দশায় ক্রোমোজোমগুলির সাইটোপ্লাজমীয় কেন্দ্রে সজ্জিত হওয়ার পদ্ধতিকে মেটাকাইনেসিস বলে। 31 নম্বর প্রশ্ন, কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? উত্তর, ইন্টারফেজ দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে। 32 নম্বর প্রশ্ন, সাইন্যাপসিসের সময় দুটি সমসংস্থ ক্রোমোজোম কোন অঞ্চলে সংযুক্ত হয়? উত্তর, সাইন্যাপসিসের সময় দুটি সমসংস্থ ক্রোমোজোম টেলোমিয়ার অঞ্চলে সংযুক্ত হয়। 33 নম্বর প্রশ্ন, মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি জোড় বাঁধে? উত্তর, মিওসিসের জাইগোটিন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি জোড় বাঁধে। 34 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমগুলি কোন দশায় পৃথক হয়? উত্তর, ক্রোমোজোমগুলি প্রথম অ্যানাফেজ দশায় পৃথক হয়। আজকের 35 নম্বর প্রশ্ন, টার্মিনালাইজেশন কোন দশায় ঘটে? উত্তর, ডায়াকাইনেসিস দশায় ঘটে। 36 নম্বর প্রশ্ন, ভীমতন্তুর গঠনগত উপাদান কি? উত্তর, ভীমতন্তুর গঠনগত উপাদান হলো টিবিউলিন। আজকের 37 নম্বর প্রশ্ন, নিউক্লিয় আবরণী কোন দশায় বিলুপ্ত হয়? উত্তর, নিউক্লিয় আবরণী অন্তিম প্রোফেজ দশায় বিলুপ্ত হয়। আজকের 38 নম্বর প্রশ্ন, জাইগোটিক মিওসিস কোথায় দেখা যায়? উত্তর, জাইগোটিক মিওসিস ক্লেমাইডোমোনাসে দেখা যায়। 39 নম্বর প্রশ্ন, ভীমতন্তু কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর, ভীমতন্তু সেন্ট্রিওল থেকে সৃষ্টি হয়। আজকে 40 নম্বর প্রশ্ন, ডিপ্লয়েড জাইগোটে ক্রোমোজোম সংখ্যা 40 হলে হ্যাপ্লয়েড গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? উত্তর, ডিপ্লয়েড জাইগোটে ক্রোমোজোম সংখ্যা যদি 40 হয় তাহলে হ্যাপ্লয়েড গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা 20টি হবে। 41 নম্বর প্রশ্ন, স্পিন্ডল তন্তু যেটির সঙ্গে যুক্ত সেটি হলো স্পিন্ডল তন্তু ক্রোমোজোমের কাইনেটোকর সঙ্গে যুক্ত। সাইন্যাপসিস সম্পূর্ণ হওয়ার পরে কোষের দশাটিকে কি বলা হয়? উত্তর, সাইন্যাপসিস সম্পূর্ণ হওয়ার পর কোষের দশাটিকে প্যাকাইটিন বলা হয়। আজকে 43 নম্বর প্রশ্ন, কায়া জমাটার টার্মিনালাইজেশন কোন দশাটিকে চিহ্নিত করে? উত্তর, ডায়াকাইনেসিস দশাকে চিহ্নিত করে। আজকে 44 নম্বর প্রশ্ন, মিওসিসের কোন দশায় হোমোলোগাস অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায়? উত্তর, মিওসিসের অ্যানাফেজ 1 অর্থাৎ প্রথম অ্যানাফেজ দশায় হোমোলোগাস অর্থাৎ সমসমস্ত ক্রোমোজোমগুলি আলাদা হয়ে যায়। আজকের 45 নম্বর প্রশ্ন, সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? উত্তর, সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে ইন্টারফেজ দশায়। 46 নম্বর প্রশ্ন, টেলোফেজ দশার অপত্য ক্রোমোজোমের চারদিকে নিউক্লিয় পর্দা পরিবেষ্টিত হয় কিসের দ্বারায়? উত্তর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারায়। 47 নম্বর প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে? উত্তর, মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে অবস্থান করে। আজকের 48 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে কোন দশায়? উত্তর, ক্রোমোজোমগুলি সবচেয়ে কম কুণ্ডলীকৃত থাকে অ্যানাফেজ দশায়। আজকের 49 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সময় সিস্টার ক্রোমাটিডগুলি যে প্রক্রিয়ার দ্বারা একে অপরের থেকে পৃথক হতে পারে না সেটি হলো নন ডিসজাংশন। আজকের 50 নম্বর প্রশ্ন, মিওসিসের কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা এবং আকার দেখা যেতে পারে? উত্তর, প্রথম মেটাফেজ দশায় ক্রোমোজোমের সংখ্যা এবং আকার দেখা যেতে পারে। 51 প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়? উত্তর, অ্যানাফেজ দশায়। 52 নম্বর প্রশ্ন, কোন দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে? উত্তর, এস দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে। 53 নম্বর প্রশ্ন, একটি কোষ থেকে কতবার মাইটোসিস হলে 128টি অপত্য কোষ সৃষ্টি হয়? উত্তর, 7 বার। আজকের 54 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে সেন্ট্রোমিয়ারের অবস্থানকে কি বলে? উত্তর,
ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে সেন্ট্রোমিয়ারের অবস্থানকে অ্যাক্রোসেন্ট্রিক বলে। আজকের 55 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সময় পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের অংশ বিনিময়কে কি বলে? উত্তর, কোষ বিভাজনের সময় পিতৃ ও মাতৃ ক্রোমোজোমের অংশ বিনিময়কে ক্রসিং ওভার বলে। আজকের 56 নম্বর প্রশ্ন, 2n = 50 হলে মেটাফেজ 1 দশার বিষুব অঞ্চলে কতগুলি ক্রোমোজোম গোষ্ঠী দেখা যায়? উত্তর, 25টি ক্রোমোজোম গোষ্ঠী দেখা যাবে। 57 নম্বর প্রশ্ন, কোনটির বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে? উত্তর, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। 58 নম্বর প্রশ্ন, কোন দশায় ক্রোমোজোমগুলিকে লম্বা সুতোর মতো দেখায়? উত্তর, ল্যাপ্টোটিন দশায় ক্রোমোজোমগুলিকে লম্বা সুতোর মতো দেখায়। 59 নম্বর প্রশ্ন, নিউক্লিয় পর্দা কোন দশায় গঠিত হয়? উত্তর, নিউক্লিয় পর্দা টেলোফেজ দশায় গঠিত হয়। আজকের 60 নম্বর প্রশ্ন, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8 হলে মিওসিস 1 এর পরে অপত্য কোষে কতগুলি ক্রোমাটিড দেখা যাবে? উত্তর, 8টি। 61 নম্বর প্রশ্ন, সাইন্যাপসিসের সময় একটি ক্রোমোজোমের জিন অপর ক্রোমোজোমে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে কি বলে? উত্তর, সাইন্যাপসিসের সময় একটি ক্রোমোজোমের জিন অপর ক্রোমোজোমে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে ক্রসিং ওভার বলে। আজকের 62 নম্বর প্রশ্ন, কখন সমসমস্ত ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ শুরু হয়? উত্তর, ডিপ্লোটিনের সময় ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ শুরু হয়। আজকের 63 নম্বর প্রশ্ন, একই ক্রোমোজোমে উপস্থিত দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা কোনটির উপর নির্ভর করে? উত্তর, দুটি জিনের মধ্যে দূরত্বের উপর নির্ভর করে। আজকের 64 নম্বর প্রশ্ন, কোষচক্রের কোন দশায় প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ ঘটে? উত্তর, কোষচক্রের G1 দশায় প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ ঘটে। কোন প্রকার কোষ বিভাজনে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরু এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়? উত্তর, অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরু এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।